মা গো মা, কি আর কইতাম, মাঝে মাঝে আমার পেটটার জিবলাটা এত বেশি সুসা হয়ে যায় কি আর কমো। কালকে রাত্রের বেলায় মোবাইল স্ক্রল করতে করতে চোখের সামনে এলো গোলাপ জামুনের ভিডিও। এখন ওইটা দেখার পর আমার পেটটাই করতেছে আমি খামো আমি খামো। তো কি আর করার, পেটের বুঝ দেওয়ার জন্য আমি নিজেই আজকে গোলাপ জামুন বানাইতে আইছি। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি কিভাবে বানাইলাম। তো ফার্স্টে এখানে 2টা ডিম নিছি, এরপর একটু চিনি দিছি, একটু পানি দিছি আর একটু তেল দিছি। সবকিছু খুব ভালো মতো মিক্স করে নিছি। আর আমি কিন্তু আজকে গোলাপ জামুন ফার্স্ট টাইম বানাইতেছি, জানি না কেমন হবে। আমি ওই মহিলা না, ওই আপুটার রেসিপি ফলো করে বানাইতেছি। তো যাই হোক, এখানে আমি হাফ কাপ নিছি হচ্ছে ময়দা, আর 1 কাপের বেশি বেশি দিছি একটু গুঁড়া দুধ, আর এরপর দিয়ে দিছি একটু বেকিং পাউডার। সবকিছু খুব ভালো মতো আমি মিক্স করে নিছি। আর এরপর ওই যে ডিমের মিশ্রণটা আমি গুলাই রাখছিলাম ওইটারও এখন দিয়ে দিছি এই গুঁড়া দুধের মধ্যে। এখন খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিতে হইব। আর আমি জানি না কেমন হইব, তোমরা কেউ আমার একটু বললো তো আমি কি কোথাও ভুল করছি কিনা, আমি জানি না, কারণ আমি ফার্স্ট টাইম বানাইতেছি, দেখা যাক কি হয়। তো যাই হোক, এটা মাখাইতেছিলাম, তো মাখাইতে মাখাইতে মনে হইতেছিল কি যে আমার একটু ইয়াটা হইতেছে না, ডোটা ঠিকঠাক মতো হইতেছে না। ওই আপুটা বলছিল যে ডোটা যেন একটু নরম হয়, তা না হলে নাকি মিষ্টিটা সুন্দর হবে না। কিন্তু আমার হাতের কি অবস্থা, একদম পুরা ভেবাচেকা হয়ে গেছে। তো যাই হোক, হাইরা গেলে হবে না, আমার এই যুদ্ধে পাশ করতে হবে, জয়ী হইতেই হবে যে কোনো মূল্যে। তো যাই হোক, এখন এইটারে নাকি রেস্টে রাখতে হবে 20 মিনিট। 20 মিনিট পর আমি এখন আইছি গোল গোল গুল্লা বানাইতে, দেখা যাক আমারটা গোল হয় কিনা। কিন্তু এ কি এত সুন্দর গোল গোল গুল্লা হইতেছিল, এটা দেখে তো আমার মনটা অনেক বেশি খুশি হয়ে গেছে। তার মানে কি মিষ্টি বানাইতে পারতেছি, দেখা যাক। ফাইনাল পর্যন্ত কিন্তু তোমরা সবাই ওয়েট করবা, কেউ কোথাও যাবা না। তো যাই হোক, এই যে দেখো আমি গোল গোল করে সবগুলা গুল্লা বানাই ফেলছি। আর এই যে শোনো, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত কন্টিনিউ আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে কি মনে হইতেছে, আমি কি মিষ্টি বানাইতে পারতেছি? একটু কমেন্টে জানাও তো, একটু সাহস দিও আর কি। তো যাই হোক, এই যে দেখো এখন আমি কড়াই ভর্তি করে তেল দিয়ে দিছি, আর তেলটা দিয়ে মিষ্টিগুলাও ছাইড়ে দিছি। কিন্তু মিষ্টিগুলা যে কি সুন্দর ভাবে ফুলতেছিল। আপুটা বলছিল কি যে চুলা রাসটা একদম লো হিটে রাখবা, আর মিষ্টিগুলো প্রথমে নাড়া দেওয়া যাবে না, যার কারণে আমি নাড়া দিই নাই, কারণ আমি তা আপুরে পুরাই কপি করতেছি, ফলো করতেছি আর কি। তো যাই হোক, মিষ্টিগুলার কালার কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, একদম পুরা রাউন্ড হয়েছে, কোনো ফাটে নাই, কিচ্ছু না। এটা দেখার পর নিজের প্রতি অনেক বেশি কনফিডেন্ট বাইরে গেছে, আমার অনেক খুশি লাগতেছিল। কোনো একটা জিনিস বানাইতে গেলে যদি পারফেক্ট হয় তখন কিন্তু অনেক বেশি খুশি লাগে, তাই না? তো যাই হোক, এখন আমি মিষ্টিগুলার সুন্দর মতো ছাকনা দিয়ে ছেঁকে তুলে নিতেছি। আর পাশ থেকে আমার বাসার 2টা ছোট ছোট ইঁদুর আছে, ওরা বলতেছে আম্মু মিষ্টি কি হয়ে গেছে, এখন কি খাওয়া যাবে? আমি বলতেছি দাঁড়া বাবা, মিষ্টি তো এখনো মিষ্টি হইলো না, কারণ এদেরকে তো এখনো চিনির শিরার মধ্যে চুবানোই হয় নাই। চিনির শিরায় না দিলে আবার মিষ্টি হবে কিভাবে? তো যাই হোক, এই যে দেখো আমার সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি, আর মিষ্টির কালারটাও অনেক সুন্দর হয়েছে, তাই না? তোমরা চাইলে কিন্তু কালারটা আর একটু হালকাও করতে পারো। তো এখন আমি চিনির শিরা তৈরি করতে চলে আসছি। এখানে 2 কাপ চিনির মধ্যে আমি